একদম ভিন্নভাবে দুর্দান্ত স্বাদের একটি কাঁকরোলের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। রান্নাটি যদি আপনারা বাসায় একবার রান্না করেন বারবার রান্না করতে বাধ্য হবেন, এতটাই সুস্বাদু হয়। চলুন দেখে নিই। প্রথমে আমি এখানে 6টি কাঁকরোল নিয়েছি আর কাঁকরোলগুলোকে প্রথমেই ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর কাঁকরোলগুলোকে এভাবে কেটে নিব। একদম বেশি মোটাও না আবার একবারে বেশি পাতলাও না, ঠিক এইভাবে কেটে নিতে হবে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম করে আমি সবগুলো কাঁকরোল কেটে নিব। সবগুলো কাঁকরোল আমি কেটে নিয়েছি আর কাঁকরোলগুলো কেটে নেওয়ার পর চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ রান্নার তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কাঁকরোলগুলো। চুলার আঁচটা ফুল আঁচে রেখে এখন এই কাঁকরোলগুলোকে ভেজে নিব। দিয়ে দিব এখানে সামান্য পরিমাণে হলুদ বাটা আর লবণ। আমি সামান্য পরিমাণে হলুদ বাটা আর সামান্য লবণ দিয়ে এখন কাঁকরোলগুলোকে ভেজে নিব। চুলার আঁচটা ফুল আঁচে রেখে ভাজতে হবে। 3 থেকে 4 মিনিট ভেজে নিলেই হবে। 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর ঠিক এই পর্যায়ে এসেছে। এই যে দেখুন, এর চেয়ে বেশি কালার করে ভাজার প্রয়োজন নেই। ঠিক এইভাবে ভেজে নিয়ে তারপর আমি চুলা থেকে নামিয়ে নিব। এর চেয়ে বেশি কড়া কিংবা এর চেয়ে বেশি হালকা ভাজা যাবে না। এই রান্নাটির জন্য ঠিক এইভাবে ভাজতে হবে। সবগুলো কাঁকরোল তুলে নেওয়ার পর আর তেল দিতে হবে না। এই তেলেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। মাঝারি সাইজের 2টি পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে ভেজে নিব বাদামি কালার করে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজ কুচিতে ঠিক এরকম কালার চলে এসেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে মরিচ বাটা 1 চা চামচ, হলুদ বাটা দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচ, লবণ দিয়ে দিব এখানে স্বাদ মতো। তবে ঝালের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে দিবেন। মশলাটাকে কষিয়ে নিব, সামান্য পানি দিয়ে দিব। আর যে কোনো রান্নায় কিন্তু নির্ভর করে মশলা কষানোর উপর। এই মশলাটাকে আমি প্রথমে 5 মিনিট কষিয়ে নিচ্ছি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে। 5 মিনিট কষানোর পর এই যে দেখুন ঠিক এই পর্যায়ে এসেছে। এখন দিয়ে দিব এখানে সরিষা বাটা 2 টেবিল চামচ। আমি এখানে হলুদ সরিষা বাটা দিয়েছি। অবশ্যই সরিষা বাটা দিবেন। সরিষা বাটা দিলে কিন্তু এই কাঁকরোলের রেসিপিটা একদম দুর্দান্ত স্বাদের হয়। সরিষা বাটা দেওয়ার পর আর 2 মিনিট কষিয়ে নিয়েছি। এই যে দেখুন ঠিক এরকম হয়েছে। এখন দিয়ে দিব ভেজে রাখা কাঁকরোলগুলো। ভাজা কাঁকরোলগুলো দেওয়ার পর মশলার সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। আর এখানে আমি 4-5টি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা চাইলে মরিচ বাটার পরিবর্তে এখানে শুধু কাঁচামরিচ দিয়েও রান্নাটি করতে পারেন। মশলার সাথে ভাজা কাঁকরোলগুলোকেও 2 মিনিট কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব আধা কাপ পানি। পানিটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে অপেক্ষা করব পুরোপুরি রান্নাটা হয়ে যাওয়া পর্যন্ত। প্রায় 6 থেকে 7 মিনিট পর কাঁকরোলগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও কিন্তু মাখা মাখা হয়ে গিয়েছে। তেল কিন্তু ভেসে এসেছে। আমাদের রান্না প্রায় শেষ। এখন দিয়ে দিব এখানে পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটাকে নেড়ে একটু ভালোভাবে মিশিয়ে নিব। চুলাটা এখন আমি বন্ধ করে দিয়েছি আর আমাদের রান্না শেষ। এখন চুলা থেকে নামিয়ে আমি একটা প্লেটে বেড়ে নিব। এই যে দেখুন আমাদের কাঁকরোলের এই ভুনাটা ঠিক এরকম হবে। সরিষা বাটা দিয়ে আপনারা যদি একবার এই কাঁকরোল ভুনাটি করেন বারবার রান্না করতে বাধ্য হবেন, এতটাই সুস্বাদু হয়। শুধুমাত্র সাদা ভাতের সাথে না, রুটি পরোটার সাথে খেতে অনেক বেশি মজার হয়। অবশ্যই রান্নাটি করবেন আর রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে সাথেই থাকবেন।